তিন ধরনের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত, এই নিয়ামত ভরা জান্নাতে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার জান্নাত যত সুন্দর, মানুষ হতে হবে তেমনই সুন্দর। চরিত্র দুনিয়াতে যাদের ভালো, এই ভালো জায়গা হলো জান্নাত, সেখানে যাবে তারা। চরিত্র যদি ভালো না হয়, সৎ চরিত্রবান যদি না হয়, তাহলে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে বিশেষ করে তিন শ্রেণীর ব্যক্তি, তিন চরিত্রের ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার এক নাম্বার হলো পিতামাতার অবাধ্য হবে যে সন্তান, মেয়ে হোক বা পুরুষ হোক, পিতামাতার অবাধ্য সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন কঠিন, আল্লাহর জান্নাতে পিতামাতার অবাধ্য সন্তান প্রবেশ করা তত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যে ব্যক্তি মদ পানে আসক্ত, যে ব্যক্তি মাতলামি করে, মাতাল হয়ে পড়ে থাকে। মাতাল হওয়ার পরে কে স্ত্রী, কে মা, কে ভাই, কে বোন চিনতে পারে না। এই মদ পানে আসক্ত এই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল আপনার কাছে ওরা মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, সেখানে অল্প পরিমাণ উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে বড় গুনাহ, উপকারের চেয়ে গুনার মাত্রা বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে যে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ জুয়া, নারীবাজি, পাশা খেলা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো শয়তানের কাজ। এই জন্য মদ পানে আসক্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি অনুদান করে, মানুষের দান সৎকা করে, খোঁটা দিয়ে আবার প্রতিশোধ নিয়ে নেয়, খোঁটা দিয়ে মানুষকে কষ্ট দেয়, দান করার পরেও খোঁটা দেওয়া কোনোদিন যাবে না। এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত